গুড মর্নিং ফ্রম হলদওয়ানি। তো কালকে আমরা হলদওয়ানি পৌঁছে গেছিলাম আর কালকে রাত্রে আমরা হলদওয়ানিতে ছিলাম। তো এখন পুরো স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আমরা এখান থেকে লখনৌ যাব। তো চলো, এখান থেকে লখনৌ মোটামুটি 6-7 ঘন্টা লাগবে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। তো লাগেজ পুরো প্যাক হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো চলো, লাগেজ নেওয়ার জন্য লোক চলেও এসছে। हाँ भैया, हाँ 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 हाँ, हम ड्रायर उधर रख दिया ना। ड्रायर? हाँ हाँ हाँ, यहाँ रख दिया। इसको ले जा रहा हूँ पहले मैं, फिर बाकी का फिर ले जाता हूँ। ठीक, এখন এবার বেরিয়ে পড়ছি, রেডি হয়ে গেছি। দ্য হলদওয়ানি দ্য নর্থ হাউস হোটেল থেকে। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর। ওপরে দেখো রুফটপ ক্যাফে রয়েছে, রুফটপ রেস্টুরেন্ট, ওপরে রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, নিচেও রয়েছে। কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম। আর সাথে দেখো আমার কালু দাঁড়িয়ে রয়েছে। গাড়ি বেরিয়ে যাচ্ছে আর গাড়ি না পুরো ধুলোতে ভর্তি, কারণ আমরা যেদিকে গেলাম তোমার আদি কৈলাস সোম পর্বত, প্রচুর ধুলো। তো এখনও গাড়ি সেভাবে তো ওয়াশিং হয়নি। তো হয়েছে সেভাবে মানে কি কোথাও গিয়ে করা হয়নি, এমনি পাইপ দিয়ে জল দেওয়া হয়েছিল। একদম ঠিক রাস্তার পাশেই রয়েছে, একদম রাস্তার ওপরেই। তো হলদওয়ানিতে কিন্তু বেশ গরম রয়েছে, মানে সকালবেলা বেশ গরম, তবে রাত্রিবেলা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর করেছিল, সুন্দর লাগছিল, না ঠান্ডা না গরম। রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। আর এই জায়গাটা না আমার ঠিক শিলিগুড়ি মনে হচ্ছে, পাহাড়ের ঠিক নিচে একটা শহর এবং অনেক বড় শহর। তো আমরা এখন হলদওয়ানি বাইপাসে উঠে গেছি আর এখন কিন্তু ঘড়িতে 10টা বাজে, একদম 10টা। তো দেখাচ্ছে এখান থেকে লখনৌ পৌঁছাতে সময় লাগবে তোমার 6 ঘন্টা 23 মিনিট। তবে হলদওয়ানি শহরটা থেকে বেরোতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, মানে খুব একটা যে তোমার কনজাস্টেড এরিয়া সেটা মনে হলো না। মোটামুটি বেশ স্মুথলি বেরিয়ে গেছে, রাস্তাঘাট বেশ চওড়া রয়েছে, খুব সুন্দর। তো পাহাড় শেষ, একদম সমতল শুরু। তো বাই বাই পাহাড়, আবার আসবো। তো আমরা কিন্তু আদি কৈলাস আর ওম পর্বত, তোমার মানসরোবর, তোমার কৈলাস, যেগুলো আমরা দেখতে এসেছিলাম, তো সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি। মানে এতটা সুন্দর দেখবো সেটা হয়তো আশা করিনি, কিন্তু দারুণ দেখেছি। বাবা খুব ভালো দর্শন দিয়েছেন, মানে এত ভালো মানসরোবর কৈলাসকে আমরা দেখেছি যে মানে দেখো ক্যামেরায় তো অত ভালো আসেনি, কিন্তু চোখে মানে এত সুন্দর চোখে দেখেছি যে সারা জীবন মনে থাকবো, সারা জীবন। মানে এটা কিন্তু ভোলার নয়। মানে যদি কেউ বলে যে মানে জীবনে কি কি এমন করেছি, কি এমন দেখেছি, তো সেটা হচ্ছে এটাই। মানে এত ভালো, মানে এটা আমি তোমাদেরকে ভাষায় কিন্তু বলে বোঝাতে পারবো না। দারুণ লেগেছে, দারুণ। এখান থেকে বারেলি 77 আর রুদ্রপুর হচ্ছে তোমার 18 কিলোমিটার। তো বারেলি নামটাই জানি, রুদ্রপুরের নাম তো জানি না। তো সামনেই আসছে রুদ্রপুর। তো এবার কিন্তু আমরা উত্তরাখণ্ড ছেড়ে ইউপি ঢুকবো, কারণ ওই পেট্রোল পাম্পে লেখা ছিল যে উত্তরাখণ্ড কা আখরি পেট্রোল পাম্প আর ইউপি সে ভি সস্তা। লখনৌ এখান থেকে 317 কিলোমিটার আর আগ্রা হচ্ছে 328 কিলোমিটার। মানে আমরা এখন তোমার উত্তরাখণ্ড ছেড়ে এখন ইউপিতে ঢুকে গেলাম। এই যে উত্তরপ্রদেশ লেখা রয়েছে। তো আমরা কিন্তু অনেক দিন পর আবার সেই টোল রাস্তায় চলে এসেছি। এতদিন পাহাড়ে ছিলাম, তো ওদিকে কোনো টোলের কোনো গল্প নেই, তাই এদিকে চলে এসেছি এখন। প্রথম হচ্ছে তোমার ইউপির প্রথম টোল ক্রস করলাম আজকে আমরা। আর এখন ঘড়িতে বাজে 10:44। তো আমরা কিন্তু এখন বারেলি ক্রস করছি। আর বারেলি ক্রস করলেই, বারেলির নাম শুনলেই কিন্তু একটা গান কিন্তু সবসময় সবার মনে পড়ে। আমার তো মনেই পড়ে, তো ম্যাক্সিমাম জনেরই মনে পড়ে। তো চলো সেই গানটা একবার শুনি।
সুন্দর সাজানো গোছানো ভেতরটা। আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। আলুর পরোটা নিয়েছি, ওপরে যে বাটার দেওয়া রয়েছে, আর গ্রিল স্যান্ডউইচ এক প্লেট বলেছিলাম, অনেকগুলোই দিয়েছে। চিকেন চিজ গ্রিল স্যান্ডউইচ আর ছোলে বাটারে আসছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো টেস্টি হবে। তো চলো খেয়ে নিই, ওটা ঠান্ডা হয়ে যাবে। তো ছোলে বাটারোতে খাওয়া হয়ে গেছে। এ দেখো এখানেই রয়েছে তরকারিটা, দারুণ করেছিল ছোলে বাটারোটা, আমি দেখাতে ভুলে গেছি। লাচ্ছিটা করেছে না দারুণ, অলরেডি আমার হাফ খাওয়া হয়ে গেছে। দেখো কত গাঢ়, দেখো দারুণ খেতে লাচ্ছিটা, যেন এত ভালো খেতে করেছিল, দারুণ খেতে। ওই জন্য দুটো লাচ্ছি দেখো অলরেডি খাওয়া হয়ে গেছে। দুটো লাচ্ছি খাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু আবার দুটো লাচ্ছি অর্ডার করেছি। রাস্তায় কত বান্দর দেখো, ওরে বাবারে কত বান্দর, সব রাস্তার মধ্যে চলে এসছে। আর দুপাশে না শুধু আখ গাছ আর ধান গাছ, পুরো ভর্তি। তো এখনো কিন্তু 2 ঘন্টা 50 মিনিট লাগবে লখনৌ পৌঁছাতে। এখন হাইওয়ের পাশে দাঁড়িয়েছি তোমার চা খাওয়ার জন্য। আর এখানে না গুলাব জাম কিন্তু খুব ফেমাস, এই যে। আর এই জায়গাটার নাম হচ্ছে মাইকেলগঞ্জ না কিছু একটা বললো, না মাইকেলগঞ্জ কিছু জানি না। তবে এখানে গুলাব জাম কিন্তু খুব ফেমাস, আর রেস্টুরেন্টও রয়েছে। শ্রীকুঞ্জ বাবা, এই যে শ্রীকুঞ্জ বাবা গুলাব জাম কি পুরানি দোকান। এইদিকে আবার একটা গুলাব জামের দোকান রয়েছে, চা হচ্ছে, আর গাড়ি ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছে। আর দেখছি সবাই দেখছি হাঁড়ি করে করে গুলাব জাম নিয়ে যাচ্ছে। এই যে এই মাটির ভাঁড়গুলো করে গুলাব জাম নিয়ে যাচ্ছে সব। আচ্ছা এই দেখো এটা গুলাব জাম 20 রুপিয়া মে দোঠো। আচ্ছা আচ্ছা 10 টাকা পিস। এই খুব ফেমাস কিন্তু এই দাদার দোকান। এখন আমরা চা খাচ্ছি, এত দূর যাব, গোলাপ জাম তো আর খেতে পারবো না। আর এই ভাঁড়গুলো করেই কিন্তু গোলাপ জাম দেওয়া হয়। 340 টাকা কেজি, মানে 1 কেজিতে উনি বলছেন 32টা মতো পিস হয়। এত ধুলো ছিল ওদিকে, প্রচণ্ড ধুলো। আমরা তো সবাই খুব ভালো করে স্নান করেছি, কিন্তু গাড়িটা তো আর করা হয়নি, গাড়িটা ধোয়ানো হয়নি। তাও আমরা কিন্তু নাপালছুতে একবার গাড়িটা ধুয়েছিলাম মানে নিজেরাই ওদের ওখানে পাইপ লাগিয়ে ধুয়েছিলাম, কিন্তু সেভাবে তো ধোয়া হয়নি, কারণ তোমার সাদা সাদা হয়ে যাচ্ছিল মাটিগুলোর জন্য। তো এখন লখনৌ এখান থেকে এখনও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। তো রাস্তার পাশেই এরকম ধোয়ানো চলছিল গাড়ি। তো এখন আমরা জাস্ট গাড়িটা ধুচ্ছি, ভেতরে কিছু ধোয়াধুয়ি করবো না, জাস্ট ওপর থেকেই এই যে ধোয়ানো চলছে। অনেকক্ষণ আগে কিন্তু লখনৌ ঢুকে গেছি। তা আমাদের হোটেল এখান থেকে আর তোমার 7.5 কিলোমিটার, দেখাচ্ছে 10 মিনিটস। আর লখনৌ কিন্তু অনেক ডেভেলপ সিটি, অনেক ডেভেলপ, আর খুব নিট অ্যান্ড ক্লিন। আমি একটা ওয়েবসাইট দেখলাম, মানে আমাদের ওখানে ওয়েবসাইট মনে 3টে ঢুকে যাবে, বিশাল ওয়েবসাইটটা। বাঁ দিকে চলে গেল ফোনেক্স মল, কত বড় মলটা দেখো, লাক্সারিয়াস মল। আর ঠিক পাশেই চলে গেল স্টেডিয়াম। কি লাগছে শুধু মলটা দেখো। আর দীপাবলি আসছে বলে না, ওই প্রদীপ দিয়ে আর পদ্ম ফুল দিয়ে তোমার ইয়েগুলো করেছে, লাইটিং গুলো। হ্যাপি দিওয়ালি লেখাই রয়েছে।
বিশাল মলটা, বিশাল। ওটা না ফিনিক্স মল ছিল, আমি ফোনেক্স মল বললাম, ফোনেক্স নয়, ওটা ফিনিক্স মল, ঠিক স্টেডিয়ামের ঠিক পাশেই। তা আমাদের হোটেল চলে এসছে, দেখো ভিন্ট ক্লাব। আমরা কিন্তু লখনৌ পৌঁছে গেছি, আর আমাদের হোটেলও হয়ে গেছে, হোটেল ভিন্ট ক্লাব। এটা হচ্ছে রিসর্ট, খুব সুন্দর। এদের না দুর্গাপুজো হয়েছিল, প্যান্ডেল করা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখো একবার ঢুকেই তোমার ডান দিকে ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম। আর এখানে দেখো খুব সুন্দর করা রয়েছে, জামা কাপড় রাখার জন্য, ব্যাগ পাথর লাগেজ রাখার জন্য। নিচে এখানে ফ্রিজ রয়েছে, আর এখানে না দুটো দেখো বেড রয়েছে, যথেষ্ট বড় বড় ডাবল বেড দুটো, এই একটা আর তোমার এই একটা। এখানে বসার জন্য টেবিল চেয়ার রেখা রয়েছে। এখানে দেখো একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, খুব ভালো। মানে রুমটাও যেমনি সুন্দর, হোটেলটাও বেশ সুন্দর। আর এর কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট কাম বার, প্লে জোন, তারপর তোমার ব্যাঙ্কোয়েট সব কিছুই রয়েছে। দেখলাম বার্থডে পার্টি হচ্ছে, তো খুবই সুন্দর এটা কিন্তু। এটা হচ্ছে ভিন্ট ক্লাবের লনটা, যেখানে ব্যাঙ্কোয়েট আছে, লন রেস্টুরেন্ট। আর দেখো আমার ঠিক পিছনে ফান জোন, খুব সুন্দর। আর দেখো ওখানে দুর্গাপুজো হয়েছিল, তার প্যান্ডেলটা খোলা হচ্ছে। আর আকাশের চাঁদটা আজকে কি সুন্দর লাগছে দেখতে। বেশিক্ষণ তো থাকবো না, কাল ভোরবেলা বেরিয়ে যাব। আমার মেয়ে তো বলছিল সুইমিং পুল দেখে নামবো, কিন্তু সেটা আর হচ্ছে না। যখন নেক্সট বার আসবো তখন চেষ্টা করব তাড়াতাড়ি এসে এখানে থাকার, আর তখন সুইমিং পুলটাতে নামতে পারবো। তো আমরা তো ভিন্ট ক্লাবেই রয়েছি, তো এর লনটা দেখো, রেস্টুরেন্ট কাম বারটা দারুণ। আর এখন দেখো লনে বসে রয়েছি, আর এখানে কিন্তু বার্থডে পার্টিও চলছে, দুটো বার্থডে পার্টি চলছে এখানে। ওদের আরেকটা রয়েছে সামনে হোটেল রেস্টুরেন্ট, সেটাতেও আরেকটা বার্থডে পার্টি চলছে। এটা ফুল প্যাক, 7:30 পৌনে 8টা বাজে, পুরো ফুল প্যাক। এই লনটা কিন্তু অনেকটাই বড়, আর 8:30 থেকে না লাইভ মিউজিক হবে। তো আমাদের স্টার্টার চলে এসেছে, এখন পিনাটস রয়েছে আর ড্রাই চিলি চিকেন, স্পাইসি ড্রাই চিলি চিকেন। তো খেয়ে দেখি কীরকম খেতে। অলরেডি চলে এসেছে চিলি ফিশ, আমরা চিলি চিকেন খেয়েছি আগে, এটা চিলি ফিশ আর মাশরুম আসছে। দেখো এবার চলে এসেছে মাশরুম চিলি পাও। অলরেডি চিকেন ফিশ খাওয়া হয়ে গেছে, এবার মাশরুম। যা সাজিয়ে দিয়েছে বুঝতে পারিনি কি জিনিস, এখন দেখি খেয়ে কীরকম খেতে। আর আমরা এখন ওখান থেকে খেয়ে চলে এলাম। তোমার ভিন্টেজ ক্লাবটা খুবই সুন্দর, ও রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর, আর প্রচুর ওখানে না অলরেডি আমরা যেখানে বসেছিলাম ওখানে দুটো বার্থডে হচ্ছিল, একটা বার্থডে হচ্ছিল আর একটারও মনে হয় বার্থডে হচ্ছিল, ওটাও মনে হয় 1 বছরের বার্থডে, পুচকি একদম। আর একটা তার একটু আগে একটা রেস্টুরেন্ট হয়েছিল, ওদের ওখানেও একটা হচ্ছিল। তো বেশ ভালো জমজমাট, লাইভ মিউজিক চলছে, খুব সুন্দর। তো চলো সবাইকে গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। চলো, কালকে অনেক দূর রাস্তা, অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো, গুড নাইট, বাই।